হঠাৎ যেন থমকে গেল সবকিছু। চারপাশে আতঙ্ক, মানুষের ছোটাছুটি আর বাঁচার আকুতি। মুহূর্তেই বদলে গেল স্বাভাবিক জীবনের চিত্র। পাহাড়ের বুক থেকে নেমে আসা বরফ, পাথর, কাদা আর পানির স্রোত মুহূর্তের মধ্যে তছনছ করে দিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। নেপালবাসীর কাছে হিমবাহের ধস যেন বিভীষিকাময় এক দুঃস্বপ্ন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে ঘটলো এত বড় বিপর্যয়? চলুন জানার চেষ্টা করি। 26 আগস্ট সকালে নেপালের লাওতাং অঞ্চলে একটি বিশাল হিমবাহ ও পাহাড়ি অংশ আংশিকভাবে ধসে পড়ে। সেই ধসের সঙ্গে বিপুল পরিমাণ বরফ, পাথর ও মাটি নিচে নেমে এসে নদীর পানির সঙ্গে মিশে যায়। এরপর সেই ধ্বংসাবশেষের স্রোত ত্রিশূলী ও ভূতেকুশি নদীর পথ ধরে ভয়াবহ গতিতে ছুটে যায়। ইউএসজিএস বলছে এই ধ্বংসাত্মক স্রোত প্রায় 100 কিলোমিটার এলাকা পর্যন্ত প্রভাব ফেলে। আকস্মিক পানির স্রোতে নদীর তীরবর্তী বসতি, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নেপালের বাসুয়া ও নুয়াকোট সহ বিভিন্ন এলাকায় ধ্বংসযজ্ঞ দেখা যায়। নেপাল চীন সীমান্তের গিরং বন্দর এলাকাতেও কাদা ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত আশ্রে পড়ে। কোথাও গাড়ি ও ব্যবস্থাপনা ভেসে গেছে, কোথাও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই দুর্যোগে প্রাণহানিও হয়েছে ব্যাপক। সর্বশেষ প্রতিবেদনে নেপালে 469 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজ রয়েছেন বিপুল সংখ্যক মানুষ। নিখোঁজদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিদেশি পর্যটক, ট্রেকার ও তীর্থযাত্রীরাও রয়েছেন। ফলে উদ্ধার কাজ শুধু একটি দেশের নয়, আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন হলো এমন ভয়াবহ ধস? বিশেষজ্ঞদের মতে পাহাড়ের উচ্চভূমিতে বরফ ও পাথরের স্থিতিশীলতা নষ্ট হওয়া, হিমবাহের পরিবর্তন এবং উষ্ণতা বৃদ্ধির মতো বিষয়গুলো এ ধরনের বিপর্যয়ের কারণ।